আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন, উনি কাদেরকে মেইন করতে চেয়েছেন এটা তো আমার জানা নাই। আমি আমার অবস্থান থেকে বারবার বলছি আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। যেহেতু ঢাকা শহরে আমার কোনো ঘর নেই, বাড়ি নেই, চট্টগ্রাম শহরেও আমার নাই, আমি ভাড়া করে থাকি। আমি কলেজে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, অর্থাৎ বিদেশে থাকা তো প্রশ্নই নেই। অর্থাৎ আমার তো সেফ এক্সিট নিয়ে কোনো চিন্তাই নেই। এই দেশ আমার, এই দেশ আমাদের। আমরা এই দেশের একটা ক্রুশিয়াল মুভমেন্টে অত্যন্ত জটিল সময়, কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছি। যখন আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি ছিল না, সাস্টেইনেবল ইকোনমি ছিল না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারেই ছিল না, পুলিশ তখন মাঠে নাই, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এরকম অবস্থা আমরা দায়িত্ব নিয়ে 15 মাস অতিক্রম করেছি। অনেক চেষ্টা করেছি, আমরা রাত দিন পরিশ্রম করছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ইলেকটেড গভর্নমেন্টের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং এটা আমরা গৌরবের ভাগী হতে চাই। অথবা আমার সেফ এক্সিটের আজকে গণভবনে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? সেই সাথে জুলাই যে সনদপত্র, এই ঘটনাটা কিভাবে মিলাচ্ছেন? গণভবন কোথায়? গণভবন না, বলছে তারা আজকে অংশগ্রহণ না করলেও ওখানে একটা পরে অংশগ্রহণ করার সুযোগ আছে। তাদের যে ডিমান্ডগুলো আছে এগুলো সরকার বিবেচনা করবে এবং এটা যদি ফুলফিল করা যায়, তাদের সাথে সমঝোতায় আসা যায়, তাহলে তারা স্বাক্ষর করবেন। এবং এটা বলা আছে যে যারা আজকে স্বাক্ষর করতে পারবেন না তারা পরবর্তী সময় স্বাক্ষর করতে পারবেন। আপনার কি মনে হচ্ছে তারা কেন অংশগ্রহণ করে নাই? এটা বলছে তো তারা। আচ্ছা।